হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আই হোপ সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর বড়োদেরকে আমার প্রণাম জানাই, আর ছোটোদেরকে আমার অনেকটা বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। কেউ স্কিপ করো না, দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছ এখন বাজে প্রায় 3:30 বা 3টা মতো। তো এখন এই যে আসছে ওই মাঠের পাশে, আমাদের এটা বাড়ির সামনে একটা বড় মাঠ আছে ফাঁকা, ওইখানটায় কিন্তু ডোনা খেলা করতে গেছিলো। আর এই যে দেখো আমার মেয়ে কিন্তু তোমাদেরকে ক্যামেরা ধরলেই আগেই হাইটা করে, এটা কিন্তু বলতে হয় না। তো যাই হোক, ওকে কিন্তু জোরে ডাক দিয়েছি আর ও দৌড়ে দৌড়ে এলো। আসার পরে ওকে বললাম তুই একটু মোটামুটি করে হাত পাটা ধুয়ে নে, তারপরে আমি তোকে ভালো করে হাত পা সাবান দিয়ে ধুয়ে দেবো। কারণ কি, ওখানটায় ওর ঠাম্মি ওকে আর ওর বোনকে নিয়ে গেছিলো, খেলা করছিল ওরা। আর এই যে কুরকুরে কিনে দিয়েছে, বসে বসে খাচ্ছিল আর খেলা করছিল। তারপরে কিন্তু ওকে ডাকা হয়েছে, ওর বাপি ওকে ডাকছিল, বলছিল যে ওকে ডাকো। আর আমার বর কিন্তু একটু আগে গেছিলো বাজারের দিকে, মানে কালনাতে বাজারে। তো দেখতেই পাচ্ছ এসে মাত্র সবে ওর জন্য কিছু জিনিস এনেছে, ওর পছন্দের জিনিস বলতে পারো। আর অনেকে বলবে এটা আদিক্ষেতা করছে, কিন্তু ওর বাবা বলছিল ওকে ডাকো, এভাবে দেবো দে। তো এখন আমি চোখটা বন্ধ করেছি, ওকে বলছি হাত পাতো, তারপরে ও হাত পেতেছে। আর এই যে দেখো ওকে কি দিয়েছে, ওর কিন্তু তালের শাঁস খুব প্রিয়। আমাকে একদিন বলেছিল যে মা আমি তালের শাঁস খাবো, তখন ওর বাবা আসেনি, তো আমি কোথাও থেকে পাইনি, তাই জন্য কিন্তু ওর বাবা আজকে এনে দিল। আর এইদিকে দেখতে পাচ্ছ আবার চোখ বন্ধ করতে বলেছি, একটা মানে কৌটো ডিব্বা করে দই এনে দিয়েছে, 1 ডিব্বা। ও দই খেতে খুব পছন্দ করে। আরও জিনিস এনেছে, কেন সেগুলো সব তোমাদের বলবো। দেখো একটা করে হাত পাচ্ছে আর ওর বাপি কিন্তু ওকে দিচ্ছে। তো অনেক রকম 3-4 রকমের ফল রয়েছে এটার মধ্যে, আর দই, আর এখানে তালের শাঁস। তো ডোনার এগুলো খুব পছন্দের জিনিস, তাই জন্য ওর বাবা কিন্তু দুপুরবেলায় চলে গেছিলো। কারণ আমার মেয়ে, অনেকেই যারা আমার ভিডিও দেখো জানো যে আমার মেয়ে কিন্তু আমার বাপের বাড়ি থাকে এখান থেকে 3 কিলোমিটার বা 4 কিলোমিটার হবে ওখানটায়। কারণ ওখানে ও ইংলিশ মিডিয়ামের ওখানে পড়াশোনা করানো হবে, ওর জন্য রাখা হয়েছে। আর ও ওখানে টিউশন পড়ছে, ভালো স্কুলে পড়ছে। আর এখানে কিন্তু সেই পড়াশোনাটা ওইভাবে এখানে হবে না, ওই জন্য কিন্তু রাখা হয় না। আর সত্যি কথা বলতে, এখান থেকে যে ইংলিশ মিডিয়ামেও পড়বে সেখানে যাওয়ার গাড়ি পাওয়া যায় না, আমাকে সাইকেল করে দুবেলা নিয়ে যেতে হবে। এবার আমারও তো শরীরগতি খারাপ ভালো হতে পারে, তাই না? তো সেই কারণে ওখানটায় রেখেছি। আর ও ওখানে থাকতে খুব পছন্দও করে। একটা জিনিস তোমরা জানবে যে বাচ্চাকে কিন্তু জোর করে কোনো কিছু করানো যায় না, যে কোনো জিনিসে। তো আমার মেয়ে ওখানে থাকতেই বেশি পছন্দ করে, ওর একটু টাউনশিপ এলাকা পছন্দ, তো সেই কারণে। আর এইদিকে দেখো ওকে কিন্তু এনেছি, হয়ে গেল প্রায় 8-9 দিন। ওর কিন্তু স্কুল, টিউশন, আঁকার ক্লাস সব বন্ধ। তো ওর বাবা যেহেতু এখন 1 মাস থাকবে, তো ওকে তো আর 1 মাস বন্ধ রাখা যায় না, তাই জন্য আজকে দিতে যাব। তো ও দেখো খেয়ে বলল দারুণ। তো ওর বাপি ওকে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে তালের শাঁসগুলো, আর ও খেয়ে কিন্তু দেখালো দারুণ লাগছে। তারপরেই কিন্তু ওকে রেডি করিয়ে দিয়েছি, এই যে জুতো পরছে। আর জুতো পরার সময় ওর সঙ্গে একটু রাগারাগি হয়েছে, কারণ তালের শ্বাস নিয়ে ও কিন্তু বলছিল যে আমি এগুলো নিয়ে একজনের কথা বলছিল ওখানে দিতে যাব। এবার দিতে গেলে কি হয়, একটু ঝামেলা হয়, তারা তো পছন্দ করে না, আমাদের নেবে না, তার জন্য হয়তো দিতে যায়নি। তো যাই হোক, এরকম একটা কারণে একটু রাগ করেছিল, তাই জন্য সাজিয়ে গুজিয়ে দিয়েছি, দিয়ে নিয়ে চলে এলাম মামার বাড়িতে রাখতে। আর এখানটায় এসে ও দেখো ঘড়ি টড়ি সব খুলছে, এই যে আমার বাবা আর এটা হচ্ছে বৌদি। তো মা ছিল না, মাকে ডাকতে যাওয়া হবে। তো ডাকতে যাওয়ার পথে দেখি এটা পিসির গাছ, আমার বাড়ির পিছনেই একদম, বাড়ির পিছনেই আমার পিসি থাকে একদমই নিজের। তো ওই পিসির গাছ, এটা লেবু হয়েছে প্রচুর পরিমাণে। তো আমি বাবাকে বলছিলাম একটা লেবু নাও, লেবুর চিনি নুন দিয়ে জল করে খাবো। তো ওই কারণে বাবা কিন্তু লেবুটা নিয়ে গেল। আর প্রচণ্ড পরিমাণে লেবু হয়েছে এদিক সেদিক দিয়ে, দেখতেই পাচ্ছ। তো কতটা লেবু হয়েছে, কার কার লেবু খেতে ভালো লাগে এই লেবুটা কমেন্টে জানিও। তো যাই হোক, আমার বাবা এই লেবুটা নিয়ে যাওয়ার পরে আমি তোমাদের হালকা দেখিয়ে দিলাম যে কতটা এরিয়া নিয়ে গাছটা হয়েছে আর কতটা লেবু হয়েছে। তো যাই হোক, এখন আমি কিন্তু ডাকতে এসেছি মাকে, তারপর তোমাদের এগুলো দেখাচ্ছি। আর ওই যে দেখো আমার মা কিন্তু আসছে। মা কোথায় গেছিলো জানো? মা ওই যে পিছনে মাঠ দেখতে পাচ্ছ, মাঠে গেছিলো। আমাদের বাড়িতে 2টো ছাগল আছে, ছাগলগুলোকে মাঠে চড়াতে। তো তারপরে মাকে এখান থেকে ডাক দিয়াতে মা শুনতে পেয়ে আসছে। আর মায়ের সঙ্গে দেখা করে তারপরে চলে যাব ডোনাকে রেখে। কারণ সত্যি কথা বলতে অনেক দিন ছিল, তো মনটা খারাপ করছে আমারও। কিছু করার নেই, কিন্তু একটু কিছু ভালোর জন্য তো স্যাক্রিফাইস করতেই হবে। কিছু ভালো পেতে গেলে কিছু ত্যাগ করতে হয়, তাই না?
তো ওই কারণে কিন্তু এখন ওকে রেখে দিয়ে চলে যাওয়া হবে। আর যাব আমরা হচ্ছে একটু বাজারের দিকে। তারপরে আমার মেয়ে বলছে, মা তুমি একটু ভিডিও করবে, আমি এখানে তোমাকে একটা জিনিস দেখাবো ভিডিওতে। তো মেয়ের আবদার রাখতে আমি কিন্তু একটু ভিডিও শ্যুট করলাম। ওই যে একটা ডিম দেখতে পাচ্ছ, তো মুরগি আছে, ওই মুরগিতে ডিম পেড়েছে আর আমার মেয়ে বলছে ওই ডিমটা দেখাবো। আর বাড়ির জন্য কিন্তু আসার সময় ওই দই যে বললাম মেয়েকে কিনে দিয়েছিলাম, ওই দইটা নিয়ে এসেছিলাম। তো আমি বলছিলাম খাবো না, ওটা মেয়েকে কিনে দিয়েছি। তো বাবা বলছিল ও কি সব খেতে পারবে, একটু খেয়ে যা, পরে আমি এনে দেবো। আর এই যে সেই নুন চিনি লেবুর শরবত, তো এগুলো খাওয়া হয়ে গেছে, নুন চিনি লেবুর শরবত। তারপরে কিন্তু আমি এখানটায় একটু মা দই দিল খেলাম। আর বৌদি এখানে দাঁড়িয়ে রয়েছে, কাজ টাজ করছিল। তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তারপরে এবার চলে যাব বাড়ি। আর ওই জন্য কিন্তু আমার বর দেখো ডোনাকে কিছু টাকা দিতে গেছে। তো এই যে দেখো ও বাবার কাছে সব টাকাগুলোই নেবে বলছে। তখন আমার বরের কাছে প্রায় 10,000 টাকা ছিল, বলছে ওটাই নেব। তার জন্য আমার বর ওকে কিন্তু 300 টাকা না 200 টাকা দিয়েছিল। বলছিল যে এটা নিয়ে কিছু খাবি আর দিদি ভাইয়ের কাছে রেখে দিবি, একটু একটু করে খাবি। তো যাই হোক মেয়েকে টাকাটা দিলাম। বাবা একটু বকছিল ওর হাতে টাকা দিলি কেন, তো যাই হোক দেওয়া হয়ে গেছে। এবার চলে যাব আমরা বাড়ির দিকে। আর আমার মেয়েকে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার মেয়ের কোনো মন খারাপ নেই। আমাদেরকে দেখো পিছু পিছু ঘুরছেও না, কোনো দুঃখজনক ব্যাপারও নেই। কারণ কি ও এখানে থাকতে বেশি পছন্দ করে, দেখো বেরিয়েও এলো না। আর ও ওখানে ফোন দেখতে ব্যস্ত হয়ে গেছে। তো যাই হোক চলো আর দাঁড়িয়ে থাকবো না, এবার সোজা চলে যাব বাড়ি। তো বাড়ি আসার পথে এসেছিলাম একটু কাঁসারির দোকানে। তো এখানে কাঁসারি পাড়ার কালনায় কাঁসারের দোকানে এসেছিলাম, কারণ আমার নতুন সংসার যেহেতু, তো সেইভাবে সেরকম একটা কিছু কেনা হয়নি। তো এই জন্য আমার হাঁড়ি ছিল, তবু একটা হাঁড়ি নিচ্ছি, কারণ সামনেই কিছুদিন পরে মেলা আছে, মা মনসার মেলা, ঝাপান যেটাকে আমরা বলি। তো একটু একটু করে সব জিনিসই কিনতে হবে। তো সেই কারণে আমি কিন্তু এখানে চলে এসেছি কিছু কেনাকাটা করব। তো কী কিনবো সেটা তোমাদেরকে তো দেখাবই। আর নতুন সংসারের জন্য নতুন নতুন কিছু জিনিস কিনা হলো, আর আমার তো বেশ ভালো লাগে এগুলো কিনতে। তো এই দোকানে এসেছিলাম মেন একটা হাঁড়ি নেব, আর ওটার সাথে একটা ডেচকি। ওর জন্য কিন্তু এখানটায় বসেছিলাম, আর বেশ ভিড় ছিল। আর আমরা যখন এসেছিলাম ভীষণ পরিমাণে কিন্তু মেঘ উঠে গেছিলো, তাড়াতাড়ি করছিলাম। তো অন্যদের আগে যারা এসেছিলো ওদেরকে দেওয়ার পরে তো দেবে, তাই জন্য একটু ওয়েট করছিলাম। আর আমার বর কিন্তু সামনে দাঁড়িয়েছিল। তো তো হেই গাইস, গুড মর্নিং সকলকে। আর ভিডিওটা আমি শুরু করেছি পরের দিন সকালবেলায়। রাত্রিবেলা রাত হয়ে গেছিলো আসতে, আর ভীষণ ঝড় উঠে গেছিলো। ঝড় জলের মধ্যে আমি কিন্তু কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, তো কারেন্টও ছিল না। আর সকালবেলায় ঘুম থেকে উঠলাম, দিয়ে দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর ঘরটর সব ভালো করে পরিষ্কার করে মুছে টুছে নিয়ে এই যে নেপে টেপে দিয়েছি, সব কাজ কমপ্লিট। তো আগের দিন আমি যেটা ঝড়ের জন্য দেখাতে পারিনি কি কিনলাম দোকানে গিয়ে, সেটা তোমাদেরকে চলো কি কিনেছি চলো দেখাই। এই যে এটার মধ্যে রয়েছে নতুন সংসার, নতুন করে সব পাততে হবে, নতুন সংসারের জন্য নতুন জিনিস কিনতে হবে। কিনতে খুবই মজা লাগে নতুন নতুন জিনিস। তো কী কিনেছি চলো তোমাদের দেখাই। প্রথমেই দেখাবো এই যে একটা হাঁড়ি কিনেছি, এরকম একটু বড়ই নিয়েছি, কারণ আমি তো জানোই একা থাকি আর মাঝে মধ্যে মেয়ে আসে। তো যখন কেউ আসে মা বাবা বা কেউ একটা ভাত খাবে বলে, তখন কিন্তু আমার একটা যে হাঁড়ি ছিল ছোট, ওটাতে খুব চাপ হয়ে যেত, কারণ ডিম আলু অনেক কিছু সেদ্ধ দিই মাঝে মধ্যে, তো ধরে না। ওই কারণে কিন্তু একটু জাস্ট বড়টা নিয়েছি। এখানে লেখা আছে 1K, মানে 1 কিলো কাছাকাছি চাল ধরে যাবে। আর এটা হচ্ছে সরা, এই যে মাথায় নিয়ে নতুন সংসার চলে যাই। যাই হোক হাঁড়ি কিনেছি, আর এই হাঁড়িটার জন্য একটা ডেচকি কিনেছি, ঠিক আছে। এই যে এই ডেচকিটা কিনেছি, এটার সঙ্গে খুবই হার্ডি আছে, এটা শক্তপোক্ত। আর এই যে এইভাবে হয়ে যাবে, তো এই জন্য কিন্তু নেওয়া আমার। তো যাই হোক এগুলো কেমন হয়েছে অবশ্যই বলবে। আর আমার কিন্তু নতুন করে সব কিছু কেনা শুরু হয়ে গেছে, সবই কিনবো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ থাকলে। আর এইগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে। আর কি বলো তো, নতুন হাঁড়ি কিনেছি তো নতুন করে রান্না করব, তোমরা সকলে চলে আসো তাড়াতাড়ি করে, আমি কিন্তু রান্না করে সবাইকে খাওয়াবো। আর এই দুটো জিনিসই দেখানোর বাকি ছিল, তো দেখিয়ে দিলাম। আর নতুন হাঁড়ি আজকে থেকে রান্না করব।
খুশি তো লাগছেই, তোমাদের কেমন লাগছে বলো। আর আজকের মতো ব্লগটা এখানেই মানে শেষ করে দিচ্ছি, অনেকটা বড় হয়ে যাবে। আর নেক্সট ব্লগে আবার দেখা হবে, ঠিক আছে? ততক্ষণ সবাই কিন্তু সুস্থ থাকো, ভালো থাকো। আর কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবে একটা, ততক্ষণ সবাই টাটা।